আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে আপনাকে সিটিজেনশিপ দেওয়া হবে, আপনাকে পাকিস্তানের সিটিজেনশিপ দেওয়া হবে আর আমেরিকার সিটিজেনশিপ দেওয়া হবে, আপনি কোনটা নেবেন? অধিকাংশ বহুত লোক তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে মাথায় কালো দাগ ফেলে ফেলছে, আমেরিকা যদি আল্লাহ যাইতে পারে। নাকি আমাদের দেশে দেখেছেন না, বলেছে যে আমেরিকার ভিসা দেওয়া হবে না। এর আগের যে কিছুদিন আগে যখন আগের গভর্নমেন্টের কাছে বলছে যে আমেরিকা শুধু ভিসা দেওয়া হবে না, তারপরে কান্নাকাটি দেখছিলেন, কান্নাকাটি, হায় হায়, যেন তাদের জান্নাত মিস হয়ে গেছে এরকম অবস্থা। আমেরিকা শুধু ভিসা দেওয়া হবে না, এতটুকু কইছে। তো আমেরিকাতে এত ড্রিম কেন, স্বপ্ন কেন? গোটা পৃথিবীর অর্থনীতির কতটুকু আমেরিকা নিয়ন্ত্রণ করে জানেন আপনারা? গোটা পৃথিবীর টাকা পয়সা যা চলে তার 50% হচ্ছে আমেরিকানরা নিয়ন্ত্রণ করে, 50%। আচ্ছা, পৃথিবীতে বিভিন্ন দেশে রিজার্ভ রাখে কোন দেশের টাকা? আপনারা বুঝেন নাই? রাষ্ট্রের যে রিজার্ভ, যেমন আমাদের দেশে ব্যাংকে যে রিজার্ভ আছে কেন্দ্রীয় ব্যাংকে, এই কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ কাদের টাকা থাকে? ডলার থাকে নাকি? এটা কোন দেশের ডলার ছাড়া কোন দেশের রিজার্ভ আছে? কোন দেশের রিজার্ভ একটু কমে গেলেই তো কান্নাকাটি শুরু হয়ে যায়, সর্বনাশ কি হবে। তার মানে গোটা পৃথিবীটা নিয়ন্ত্রণ করছে কারা? আমেরিকানরা। ডলারের দাম যদি কমে যায় তখন আপনার কি মাথা তখন মানে ইয়ে হয়ে যায়, সর্বনাশ। আবার দেখবেন কয়েকদিন পরে পরে বলা হয় আমাদের দেশের টাকার কি করা হয়েছে, ডলারের এগেইনস্টে অবমূল্যায়ন করা হয়। কেন অবমূল্যায়ন করে জানতো আপনারা? কারণ হচ্ছে ডলারের দাম যদি বেড়ে যায় তাহলে আমাদের টাকার দাম কি কমে যাবে। টাকার দাম যদি কমে যায় তাহলে আমেরিকানরা পণ্য বেশি কিনবে। ধরেন এই পণ্যটা যদি $2 হয় তাহলে আমেরিকানরা চিন্তা করবে না আমি $2 দিয়ে এটা কিনবো না। $2 ইকুয়াল টু ধরেন 100 টাকা। কিন্তু যদি এমন হয় যে $1 কিনতে পারবে, $1 ইকুয়াল টু 100 টাকা, তখন আমেরিকানরা পণ্য বেশি কিনবে না কম কিনবে? বেশি কিনবে, কারণ ওদেরকে আমি $1 দিয়ে কিনতে পারছি। আপনার দেশে আপনি হয়তো বুঝতে পারেন, আপনি দেখতেছেন 100 টাকাই, কিন্তু ওইটা ওই ডলারের এগেইনস্টে কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। আপনি হয়তো ইম্প্যাক্ট বুঝেন নাই, এটা ইন্টারন্যাশনাল একটা মার্কেটের একটা ইম্প্যাক্ট আছে, একটা বড় ধরনের ইম্প্যাক্ট আছে। গোটা পৃথিবী, আপনি কি সৌদি আরব আর কি ইউরোপ আর কি আপনার বাংলাদেশ সব নিয়ন্ত্রণ করছে আমেরিকান ডলার। কারণ কি? আচ্ছা, পৃথিবীতে আপনি 10টা ব্র্যান্ডের কথা বলেন তো, এরকম যে ব্র্যান্ডগুলো আমেরিকায় নাই অথবা আমেরিকানরা উৎপাদন করে না। আপনি বলেন অ্যাপল থেকে শুরু করে অ্যামাজন পর্যন্ত কোনটা আছে আমেরিকানদের বাইরে? আচ্ছা, এখন আমাদের দেশে যে কয়েকদিন আগে আমরা শুনছি এখানে ওই যে ইন্টারনেটের জন্য কি আনা হবে, স্কাই না কি স্টারলিংক, স্টারলিংক আনা হবে না? স্টারলিংক কে করছে? টেসলা কার? আচ্ছা, আপনি যে গুগল চালান, জিমেল, এটা কার? ফেসবুক যে চালান এটা কার? ইনস্টাগ্রাম চালান কার? হোয়াটসঅ্যাপ চালান কার? আপনি টেলিগ্রাম চালান কার? আপনি ইউটিউব চালান কার? তা আপনি একটা নিজে বলেন যেটা আপনি বানাইছেন। আচ্ছা, গোটা মুসলমানরা বানাইছে একটা বলেন তো। আপনি তো বুঝেন না, আপনি যখন ফেসবুকে গেছেন তখন কিন্তু ডলার অলরেডি ওর পকেটে চলে গেছে, যায় নাই? ফেসবুক এর মালিক পৃথিবীতে 3 নাম্বার ধনী। কিসের উপর ভিত্তি? ওর কি কোনো ইন্ডাস্ট্রি আছে নাকি? কোনো ইন্ডাস্ট্রি নাই। আছে কি? এই যে ওনারা এমবিএ পড়ছে, এমবিএ তে বই কাদের লেখা বই পড়েছে? আপনার ছাত্র, আপনাদের ছেলেমেয়েরা যদি কোনোদিন কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়ে থাকে তাহলে দেখেন তো ইঞ্জিনিয়ারিং বই কারা লিখছে? মার্কেটিং আপনারা পড়েছেন কেন? মার্কেটিং ফিলিপ কটলারের নাম শুনেছেন তো? কে সে? বাংলাদেশি না? হ্যাঁ, আমেরিকান গুরু তো নাই তো, মার্কেটিং এর গুরু সে। তো পৃথিবীর এমন কোন বিজনেস বিবিএ বা এমবিএ পড়ানো হবে ফিলিপ কটলারের বই ছাড়া? এটা কি সম্ভব? তাহলে ফিলিপ কটলারের বই বিক্রি করে তো ওরা কত হাজার কোটি টাকা ইনকাম করে নিয়ে গেছে শুধু একটা বই বিক্রি করে। হাজার হাজার কোটি টাকা। তাহলে আপনি বলেন তো, আপনি এরকম একটা বই বাই করতে পারলো তো হইতো, ঠিক আছে আমি এটা বের করেছি। তাহলে আমরা যে বলেছি আমেরিকানরা নিয়ন্ত্রণ করে, আপনি ধ্যানে মনে জ্ঞানে সবকিছু কিন্তু আপনি আমেরিকান। ইসরায়েলের ক্ষমতা কি জানেন আপনারা? পৃথিবীর যত টেক জায়ান্ট আছে, যত বড় টেকনোলজির কোম্পানি আছে, সবগুলোর হেডকোয়ার্টার কোথায়? জেরুজালেমে। সব। অথচ ছোট্ট একটা, কতটুকু, কত কত কিলোমিটার। আমার মনে হয় যে এটা সব মিলে আমাদের এই ঢাকা তো বহুত পরের কথা, ঢাকার আরো বহু ছোট। এতটুকু একটা জায়গা দেখেন তো কি করে ফেলছে, সারা পৃথিবী নিয়ন্ত্রণ করেছে। কারণ কি? লিভার ব্রাদার্স কাদের? পেপসি কার? কোকা কোলা কার? আপনি আপনি নাম শুধু লিস্ট দেখেন না, শুধু লিস্ট দেখেন আপনি, এগুলো সব হচ্ছে ওদের। আপনি একটা আপনি যদি বলা হয়, আপনি বলেন যে বাচ্চাদের ফুড, আপনি নেসলে কাদের? নেসলে টাইপের এদের যত কোম্পানি আছে, মানে বাচ্চাদের ফুড যা আছে, ইহুদি প্রোডাক্ট ছাড়া সম্ভব? আপনার বাচ্চারা নেলে না খাওয়ায় রাখতে হবে।
কারণ আপনি বলেন আমরা কি বানাইছি, বলেন একটা বলেন যে আমরা বানাইছি, একটাও খুঁজে পাবেন না, সব বানাইছে ওরা। আর আপনি তখন চোখে তেল দিয়ে কাঁদবেন, হা আমরা কেন গরিব, আমরা কেন আল্লাহর ইবাদত করার পরেও আল্লাহ কেন আমাদেরকে গরিব বানালো। আপনি ধনী হওয়ার জন্য করেছেন কি? কিছুই তো করেন, কিছুই তো করেন নাই। ধনী হওয়ার জন্য আপনি এবং আমি কোনো কিছুই করি নাই। অথচ ধন অর্জন করা, সম্পদ অর্জন করা আমাদের জন্য ফরজ। যেমন নামাজ পড়া ফরজ, সম্পদ অর্জন করা কি নামাজের চেয়ে কম ফরজ নাকি? ভিক্ষা করা কি? ভিক্ষা করা কি? ভিক্ষা এমন কিয়ামতের দিন যে সকল ব্যক্তিরা ভিক্ষা করবে, কিয়ামতের দিন তাদের মুখে মাংস থাকবে না। কি থাকবে না? তখন মানুষ দেখে দেখে বুঝবে ও তো ভিক্ষুক ছিল, এই কারণে ওর মুখে মাংস নেই। এটা এরকম লাঞ্ছিত অপমানিত হয়ে সে উঠবে কিয়ামতের দিন। আপনার রাসূল কিন্তু সাদাকে গ্রহণ করতো না, ভিক্ষা গ্রহণ করতেন না তিনি। আমরা তো সেই সম্ভ্রান্ত জাতি, ব্লু ব্লাড যদি বলি, আমরা তো রাজার জাতি। কিন্তু আমরা ভিক্ষুক হয়ে গেলাম কবে? ভিক্ষুক হয়ে গেলাম যেদিন থেকে আমরা ব্যবসা ছেড়ে দিয়েছি। আমরা বলছি ওরা ব্যবসা করুক, আমরা কি আখিরাত নিয়ে থাকবো। দুনিয়াকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার নেতা বানাইছে না, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি জমিনে কি বানাচ্ছি? নেতা বানাচ্ছি। তো আপনাদেরকে তো, আপনাদের বাবা তো জমিনের নেতা ছিল, তিনি কে? আদম আলাইহিস সালাম, উনি জমিনের নেতা ছিলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আরেকজন বাবা, আল্লাহ তাআলা তাকে বলেছেন কি, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানুষের নেতা বানালাম। আপনাদের বাপ দাদারা মানুষের নেতা, এই জমিনের নেতা, আমরা হয়ে যাচ্ছি ভিক্ষুক। ও আমাদেরকে একটু ভিক্ষা না দিলে আমাদের চলে না। এই ভিক্ষুকের জাতি যেদিন থেকে আমরা নিজেদেরকে বানাইছি, ওই দিন থেকে গোটা পৃথিবী আমাদের হাতছাড়া হয়ে গেছে। পৃথিবী তো আপনার কথা চলবে যখন আপনার পকেটে টাকা থাকবে। পৃথিবী আপনার কথা চলবে না যখন আপনার পকেটে টাকা থাকবে না, তখন আপনার কথা চলবে না। মানুষের সামনে আপনি দাঁড়াবেন, মানুষের জন্য আপনি কিছু করবেন, করার জন্য আপনাকে অবশ্যই লাগবে সম্পদ। এখন সম্পদ ইনকাম করে কিভাবে বলেন তো? সম্পদ ইনকাম করার শ্রেষ্ঠতম পদ্ধতি হচ্ছে ব্যবসা। শ্রেষ্ঠতম পদ্ধতি কি? ব্যবসা। আপনি চাকরি করে কত টাকা ইনকাম করবেন? কত সর্বোচ্চ? কত সর্বোচ্চ? কিন্তু ব্যবসা করে এর কোনো লিমিট আছে? কোনো লিমিট নেই, কোনো লিমিট নেই। ব্যবসা করবেন, অথবা ব্যবসাকে আপনি সাপোর্ট করবেন। সবাইকে ব্যবসা করবে তা করবে না, কিন্তু ব্যবসার প্রতিষ্ঠানগুলোকে কি করতে হবে? সাপোর্ট করতে হবে। এবার আমি তাহলে এক নম্বর কথায় গিয়েছি যে আমাদেরকে প্রচুর পরিমাণে ইনকাম করা লাগবে, প্রচুর ইনকাম করা লাগবে। ইনকাম কিভাবে করবো সেটা আমি পরে বলছি। দুই নম্বর বিষয় হচ্ছে যে ইনকাম করার জন্য আমাদেরকে লাগবে হলো ব্যবসা করা। কারণ ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণ কি আছে? বারাকা আছে।